নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গত 28শে জুলাই রাত্রি 8:11 মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছে। এতদিন মঙ্গল এবং কেতু একসাথে ছিল, আমরা সকলেই জানি সিংহ রাশিতে। তো এখন সিংহ রাশি থেকে পরিবর্তন করে মঙ্গল এসেছে কন্যা রাশিতে গত 28শে জুলাই 2025 রাত্রি 8:11। মঙ্গল ও কেতু একসাথে থাকার ফলে কি কি ঘটনা ঘটেছে পুরো বিশ্বজুড়ে, তার সব ঘটনারই সাক্ষী আমরা রয়েছি। তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল এখন যেহেতু কন্যা রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে পরস্পর মুখোমুখি সম্পর্কে অর্থাৎ সমসপ্তম সম্পর্কে বা ত্রিকোণ কানেকশনে রয়েছে, যা কিন্তু খুব যে একটা ভালো তা নয়। এটা কিন্তু ভীষণ রকম সাংঘাতিক কিছু দুর্ঘটনার কারণ হতে পারে। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বার্থ চার্টে সার্জারির যোগ রয়েছে তাদের সার্জারি পর্যন্ত হতে পারে। এই সময় কিন্তু রক্তপাত ঘটাবে, এর সাথে সাথে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে। এছাড়াও সুনামি অলরেডি আমরা দেখতে পাচ্ছি, সুনামির সম্ভাবনাও থাকছে। এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আবার হতে পারে। মঙ্গল 28শে জুলাই 2025 থেকে আগামী 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কন্যা রাশিতে থাকছে। তো দেখে নেওয়া যাক 28শে জুলাই 2025 থেকে 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত সিংহ রাশির কেমন যাচ্ছে। এই যে সময়টা যতদিন পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতে থাকছে, সেই সময়টাই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় যা বলবে কথা ভীষণ রকম ভেবেচিন্তে বলতে হবে। হয়তো আপনি একটা বলতে চাইছেন, ভেবেচিন্তে না বলার কারণে এমন কিছু বলবেন যার পুরো মানেটাই পরিবর্তন হয়ে যাবে এবং তার ফলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে এই সময়। তো তার জন্যে প্রত্যেকটা ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে নিজের বাণীর ওপর কন্ট্রোল এই সময় আপনাকে রাখতে হচ্ছে। এই সময় কিন্তু আপনাদের স্ট্রেস বাড়তে চলেছে, অ্যাংজাইটি বাড়তে চলেছে, ছোট ছোট বিষয় নিয়ে ভীষণ রকম প্রবলেম হতে পারে। এই সময় কিন্তু আপনাকে হেলথের দিকে দেখতে গেলে নার্ভের সমস্যায় ভোগা, তারপর হচ্ছে অ্যাংজাইটি, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু কোনো রকম সাইকিয়াট্রিস্টেরও প্রয়োজন হতে পারে। শারীরিক নানান সমস্যা এই সময় দেখা দেবে। যাদের এই সময় অ্যাংজাইটি স্ট্রেস থাকছে তারা কিন্তু খুব চেষ্টা করবেন যে সেই জিনিসটা থেকে নিজেকে কিভাবে বের করিয়ে আনা যায়। এছাড়াও এই সময় দাঁত ব্যথার কারণে প্রচণ্ড ভুগতে হতে পারে। তাছাড়া ঠান্ডা লেগে যাওয়া, মাথা ব্যথা, পেটের সমস্যা, জয়েন্টে পেইন, ব্যাক পেইন, শোল্ডার পেইন, এই জিনিসগুলো থেকে কিন্তু ভুগতে হতে পারে। কারো যদি মনে হয় এই সময় ডক্টর খুব জরুরি, তাহলে অবশ্যই দেখিয়ে নিন। কোনো রকম ব্যথা বা কোনো রকম অসুস্থতার জন্য হুটহাট করে কোনো মেডিকেল শপ থেকে ওষুধ কিনে খাবেন না। অনেক ক্ষেত্রে কিন্তু তার কোনো সাইড এফেক্ট পরে দেখা দিতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা নিজেরা বাইক চালান, অর্থাৎ যারা এরকমও রয়েছেন নিজেরাই ড্রাইভ করে থাকেন, জাতক জাতিকা উভয়ই ভীষণ রকম সচেতনতার সাথে এই সময় আপনাদের ড্রাইভ করতে হবে। রাস্তাঘাটে ভীষণ সচেতন থাকতে হবে। এছাড়াও রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সচেতন আপনাদের থাকতে হবে এই সময়। এমন নয় যে আমি গাড়ি থেকে সচেতন থাকতে বলছি, যে কোনো ধরনের জিনিস থেকে এই সময় সচেতন থাকতে হবে। হয়তো কোনো কারণে কোনো কিছু থেকে ব্যথা পেয়ে গেলেন, আর এই ব্যথাটার মূলত লাগার সম্ভাবনা থাকছে পায়ে, যেটা রাস্তাঘাটে আপনারা সমস্যার সম্মুখীন হবেন বা কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন যদি হন তাহলে কিন্তু পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে। মেয়েদের ক্ষেত্রে বাঁ পায়ে এবং ছেলেদের ক্ষেত্রে তা ডান পায়ে লাগার সম্ভাবনা থাকছে। কিছু ক্ষেত্রে তা শোল্ডারেও এফেক্ট করতে পারে। এই সময় নিজেদের খাওয়া দাওয়ার ওপর বিশেষ নজর রাখতে হবে। যে কোনো জিনিস হুটহাট খেয়ে নিলে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। পেট রিলেটেড সমস্যার কারণে কিন্তু হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা থাকছে।
কোনো রকম অশান্তিতে নিজেকে জড়াবেন না। পারিবারিক অশান্তিতেও নিজেকে চেষ্টা করবেন দূরে রাখতে। 13ই সেপ্টেম্বর পর্যন্ত পৈতৃক সম্পত্তি রিলেটেড যে কোনো সমস্যার ক্ষেত্রে নিজেকে দূরে রাখুন, নয়তো কিন্তু তা কোর্ট কেস পর্যন্তও যেতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় রেমেডি হিসাবে কি করবেন? প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, বিশেষত 29শে জুলাই 2025 থেকে 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত সন্ধ্যার পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটুন। যাদের বার্থ চার্টে শনি মহারাজ খুব একটা ভালো পজিশনে নেই, তারা এই সময় বিশেষত এই রেমেডিটা করবেন এবং সকল সিংহ রাশির জাতক জাতিকা এই রেমেডিটা করতে পারেন। সেটা হলো যে কোনো একটি শনিবার, যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো একটি শনিবার শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করুন। ছায়া দান করতে হয় কীভাবে না জানা থাকলে এই ইউটিউবে অনেক রয়েছে, আমি চেষ্টা করব ভিডিওটি দিয়ে দেওয়ার। আপনারা সেই নিয়ম মেনে ছায়া দান করে আসুন। আর যদি মনে হয় যে আপনারা জানেন না, কমেন্ট করুন, চেষ্টা করব আপনাদের গাইড করে দেওয়ার। এছাড়া যে কোনো মঙ্গলবার আপনি কোনো হনুমানজির মন্দিরে যাবেন, গিয়ে সেখান থেকে পুজো হয় যেখানে, সেখানে কোনো পুরোহিতকে বলবেন যে হনুমানজির পায়ে ছোঁয়ানো সিঁদুর দিতে। আর যদি না থাকে তাহলে আপনি সিঁদুর নিয়ে যেতে পারেন, সেই পুরোহিতকে বলবেন পুজো দিয়ে দিতে, সিঁদুরটি হনুমানজির পায়ে ছুঁয়ে আপনাকে দিয়ে দিতে। এবার সেটিকে বাড়িতে নিয়ে আসবেন। কোথাও যাওয়ার আগে সেটি একটি তিলক করে পেরিয়ে যাবেন এবং প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করুন। রেমেডি হিসেবে এখন আপাতত আপনারা এটুকুই করুন, তাতেই বুঝতে পারবেন আপনারা অনেক বাধা বিপত্তি থেকে মুক্ত রয়েছেন। অনেক কাজ যেগুলো আটকে যাচ্ছিলো সেগুলো হয়ে যাচ্ছে। কেউ যেন একটা আড়াল থেকে আপনাদের এই সময় প্রোটেক্ট করছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।